আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কলামের লেপিং জোন এবং কত মিলিমিটার ডায়ারটের কতটুকু লেপিং দিতে হবে এই বিষয়ে বিস্তারিত বলবো, আপনারা ভিডিও দেখেন। তো আমি লেপিং জোনটা দিব। আমি এখানে একটা কলাম এঁকে নিয়েছি। একে আমি একটু চিহ্নিত করি। কলাম, এটা আমাদের কলাম। এটা ধরি আমরা একটা মেঝের টপ, অর্থাৎ এই মেঝেটা টপ এটা, এবং এইটা হচ্ছে স্ল্যাব। এই অংশটা হচ্ছে স্ল্যাব। অর্থাৎ এখানে আমরা এঁকেছি যে একটা মেঝের বটম টু, আরেকটা মেঝের কি টপ, অর্থাৎ ছাদের টপ। আর এই অংশটা ধরে নেব আমরা, এইটা আমাদের বিম। তাহলে আমরা এখানে কলাম পেলাম, স্ল্যাব পেলাম এবং বিম পেলাম। তো আমরা এই কলামটার কোথায় লেপিং দেবো সেটা আজকে জানবো। লেপিং সব জায়গায় দিতে হবে না, অর্থাৎ এটারও একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের লেপিংগুলো দিতে হবে। যেহেতু একটা কাঠামো বা স্ট্রাকচারালের কলামটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা, অর্থাৎ যে উলম্বভাবে যে লোডটা বহন করে সেটা কিন্তু এই কলাম পুরো বিল্ডিং এবং এর যে লোডগুলো আছে সবগুলো কিন্তু বহন করে এই কলাম। তো এই কলামে কোথায় ল্যাপিং হবে এবং কোথায় কতটুকু হবে সেই বিষয়ে আজকে আমরা পুরোপুরি জানবো। তো একটা স্ল্যাব, এই স্ল্যাবের বটম, অর্থাৎ আমরা এই স্ল্যাবের যদি ধরি যে এইটা টপ, অর্থাৎ এটা একটা স্ল্যাব, ধরি আমরা, এবং এই স্ল্যাবের টপ থাকে, অর্থাৎ এই স্ল্যাবের এইটা বিবেচনা করতে গেলে এই স্ল্যাবের কি টপ টু বটম। আমরা জানি যে একটা ছাদের বটম থেকে অন্য ছাদের টপ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব সাধারণত 10 ফিট হয়ে থাকে। এখান থেকে এই দূরত্বটা আমাদের কয় ফিট হবে? 10 ফিট। আমরা 10 ফিট নেব এখান থেকে। এখন দেখেন, সাধারণত আমরা এই অংশটা আমাদের কি বিম, অর্থাৎ আমরা এই বিমের অংশটা কি করব, এই স্ল্যাব থেকে আগে মাইনাস করে নেব। আমরা ধরি যে এই অংশটা আমাদের বিমের অংশটা, অর্থাৎ ছাদের এখান থেকে এই অংশ আমাদের কত 2 ফিট ধরি। এই বিমের হাইটটা যে কোনো হতে পারে, আপনাদের ড্রয়িং অনুযায়ী এবং আপনাদের যেভাবে কাজ করবেন সেটার উপরে ভিত্তি করে এই বিমের হাইটটা হবে। তো আমি এখানে ধরলাম আমাদের জানার সুবিধার্থে 2 ফিট। তো আমরা এখন এই কলাম লেন্থটা কত পাবো? আমরা যদি কলাম লেন্থটা আমরা কত পাবো? আমাদের এখানে আছে 10 ফিট থেকে আমরা 2 ফিট মাইনাস দেবো, তাহলে আমাদের এখানে কয় ফিট? 8 ফিট হবে। তো আমরা এখান থেকে আমাদের এই অংশটা কয় ফিট? 8 ফিট। আমরা একটু জায়গায় নেই, এখান থেকে শুরু করে পরবর্তী যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবের মধ্যবর্তী অংশ হচ্ছে 8 ফিট। এখন আমরা এই 8 ফিটে আমাদের ল্যাপিং জোনটা কোথায় হবে আমরা সেই বিষয়ে এখন দেখব। সচরাচর দেখেন আমরা যেহেতু এটা 10 ফিট নিয়েছি, এখান থেকে বিমের অংশটা আমরা কি মাইনাস করার পরে আমাদের 8 ফিট বের হয়েছে। এখন আমাদের সহজ হিসাব হচ্ছে আমরা এটাকে 3 ভাগে ভাগ করব, অর্থাৎ এই আমরা যে জোনটা আছে কলামের লেনটা, এই লেনটাকে আমরা 3টে অংশে ভাগ করব। ভাগ করার পরে আমরা কোথায় লেপিং হবে সেটা বলে দেবো। আমরা যেই এখানে কলাম লেনটা পেলাম আমরা কত? আমরা পেলাম 8 ফিট। আমরা লিখি এখানে লিখি কলাম ল্যাপিং জোন। আমরা এই 8 ফিট ডিভাইডেড বাই 4, আমরা এটাকে 4 অংশে ভাগ করি। তাহলে কত হলো আমাদের? 4 দুগুণে 8, আমাদের 2 ফিট। এখন আমাদের যে 2 ফিট বের হলো, আমরা এই স্ল্যাবটা দেখতেছেন, এই স্ল্যাবটা কলামের বটম হিসেবে এখান থেকে আমরা এই যে 2 ফিট নিলাম। নেওয়ার পরে আমরা এখানে 2 ফিট মার্কিং করে দেই। আবার এখান থেকে এই অংশ থেকে আমরা এটাকে কেটে নিই। এই অংশ থেকে কাটলে কত হবে? এখানে 2 ফিট। দেখেন হিসাবটা, আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। এই কারণে আমরা কি করছি, যে এই লেন্থটা পেয়েছি অর্থাৎ বিম বাদে, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে আমাদের 2 হচ্ছে অ্যান্সার। তা আমরা এখান থেকে এই স্ল্যাবের উপরে অংশ থেকে আমরা
2 ফিট নিলাম এবং এই ডিম থেকে এই অংশ পর্যন্ত আমরা 2 ফিট নিলাম এবং এই মধ্যবর্তী অংশ কত থাকবে, অর্থাৎ আমরা 8 ফিট আমাদের এই কলামের হাইট, সেখানে 2 ফিট চলে গেল, 2 ফিট চলে গেল। তো আমরা যদি লিখি 8 থেকে আমাদের 2 ফিট যোগ হচ্ছে 2 ফিট, তো আমরা কত ফিট পাবো, 4 ফিট পাবো। তো আমাদের এই অংশটা কিন্তু 4 ফিট, এই অংশ আমরা 4 ফিট পেলাম। এখন আমাদের বিষয় আছে ল্যাপিং আমরা কোথায় দেবো। আমরা কিন্তু ল্যাপিং এই অংশতে দেব, অর্থাৎ এই 4 ফিটের ভিতরে আমরা যে কোনো জায়গায় ল্যাপিংটা দিতে পারি। মনে করি যে এখানে আমার ল্যাপিং পড়লো, আমি এখানে ব্লক পিন দেবো। ব্লক পিন দিয়ে কিন্তু এই ল্যাপিংটা দিতে হবে, এই ব্লক পিন দিয়ে দিতে হবে। তো আমি বোঝানোর জন্য এখানে এই ল্যাপিংটা এইভাবে দিলাম, অথবা যে রডগুলো আছে আমরা সেইভাবে কিন্তু দিতে পারি। আর হচ্ছে আমরা এখন যদি এই অংশগুলোতে স্ক্রু আসি, তাহলে আমাদের এই 2 ফিট, এই 2 ফিট এই জায়গা এবং উপরের এই 2 ফিট এই জায়গার স্টেপগুলো কী হবে, খুব ঘন ঘন হবে, অর্থাৎ মধ্যখানের তুলনায় কাছাকাছি হবে এই ল্যাপিংটা। তো আমরা ল্যাপিং দিয়ে দিলাম এবং এই স্টেপও দিয়ে দিলাম, অর্থাৎ এই স্টেপগুলো কী হবে, কাছাকাছি হবে এবং এখানকার স্টেপগুলো একটু ফাঁকা হবে, অর্থাৎ এই তুলনায় স্টেপগুলো কী হবে, এখানে ফাঁকা হবে। এরপরে যেহেতু এখানে একের অধিক রড থাকবে, সেহেতু কিন্তু এই 4 ফিটের জায়গায়, অর্থাৎ যদি এখানে একটা ল্যাপিং করে, তাহলে আমরা এইভাবে দেব, এইভাবে দেব, অর্থাৎ এই জায়গার ভিতরে, অর্থাৎ 4 ফিট যে জায়গা আমরা পেয়েছি, এই জায়গার ভিতরে কিন্তু আমরা এই ল্যাপিংগুলো দেব। তো আমি ক্লিয়ার করলাম যে ল্যাপিং আমরা কোন অংশে দেব। আমরা বিম বাঁধে যেই হাইটটা, অর্থাৎ যে লেনটা পাবো, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। দেওয়ার পরে আমরা নিচের যেই স্ল্যাবটা থাকবে বা নিচের যে বিমটা থাকবে, সেটার উপরে 2 ফিট এবং উপরে যেটা টি বিম থাকবে অথবা বিম থাকবে, সেই বিমের বটম থেকে নিচ পর্যন্ত 2 ফিট আমরা, অর্থাৎ নিচে 2 ফিট উপরে 2 ফিট আমরা কী করবো, এই জায়গাতে আমরা কখনো ল্যাপিং দিব না। দিলে আমাদের যেহেতু এটা একটা মোমেন্ট এরিয়া, সেহেতু কিন্তু এটা যে কোনো সময় ফেল হতে পারে, এই কারণে আমরা এই অংশে দিব না। এই অংশ বাদ দিয়ে, যেহেতু আমাদের কলম আমরা এখানে 8 ফিট পেয়েছি, 2 আর 2 4, অর্থাৎ বাকি যেই 4 ফিট থাকে, এই 4 ফিটের যে কোনো জায়গায় আমরা ল্যাপিংগুলো দিতে পারি। আপনাদের যে কোনো হাইরাইজ বিল্ডিং বা বহুতল ভবনের ক্ষেত্রে যদি আপনারা এই ল্যাপিংটা একবার কন্ট্রোল করেন বা একবার ঠিক করেন, কিন্তু পরপর এটা এইভাবে চলতেই থাকবে, অর্থাৎ এই ফ্লোরে এখানে যদি ল্যাপিং পড়ে, ওই ফ্লোরে ওইখানে কিন্তু ওইভাবে ল্যাপিং পড়বে। আপনারা খেয়াল করে এই জিনিসগুলো করবেন। এখন আমি আসি কত মিলিমিটার ডায়ারটের কতটুকু আপনারা ল্যাপিং দিবেন আর ল্যাপিং কত দিবেন। আমরা জানি সচরাচর আমাদের যেহেতু কলামে কিন্তু আপনারা জানেন যে কম্প্রেসিভ চাপ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে চাপ কাজ করে। এই চাপ কাজ করার কারণে আমরা এই ল্যাপিংটা কত দেবো, 40D, অর্থাৎ 40D দেবো। আমরা লিখতে পারি যে আমাদের ল্যাপিং লেন্থটা, আমরা ল্যাপিং লেন্থ কত দেবো, 40D দেবো। ডি সমান কি, রডের ডায়া, রডের ডায়া। এখন আমরা কত মিলি রডের জন্য কতটুকু ল্যাপিং দেবো সেই বিষয়ে আলোচনা করব। আমরা এর আগে ল্যাপিং জোন সম্বন্ধে আলোচনা করলাম, এখন আমরা ল্যাপিং কত মিলিমিটার, আমরা প্রথমেই 16 মিলিমিটার রডের জন্য করব, এরপরে 20 মিলিমিটার রডের জন্য করব, এরপরে বিশেষভাবে আপনারা জানেন যে 25 এবং 22 মিলিমিটার রড পাওয়া যায়। এই রডগুলো আপনাদের সচরাচর পাওয়া যায় না, এগুলো ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে নিতে হয় 22 মিলি রড। এরপরে 32, এরপরে আরও কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী এই রডগুলো সরবরাহ করে থাকে। এখন আমরা লিখব 16 mm রডের জন্য আমরা কি করব, 16 গুণন 40, আবার 20 গুণন 40, 22 ইন্টু 40, 25 ইন্টু 40, 32 ইন্টু 40। যেহেতু আমরা এই মাপগুলো মিলিমিটারে নিয়েছি, এখানে কিছু মিলিমিটার বের হবে। আপনারা যদি চান মিলিমিটারটাকে আপনারা ফিটে নিয়ে আসতে পারেন অথবা ইঞ্চিতে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে 40 গুণন 16 দেবো, 16 গুণন 40 দেবো, তাহলে আমাদের 640 মিলিমিটার, আমরা 640 মিলিমিটার আমরা পেলাম আমাদের এখানে ল্যাপিং লেন্থটা, অর্থাৎ আমরা যে ল্যাপিং লেন্থ দেবো
এখান থেকে এটা পর্যন্ত, সেই লেন্থটা আমাদের 640 মিলিমিটার। এখন দেখি 20 মিলিমিটারের জন্য কত, 800 মিলিমিটার। এবার আমরা করব 22 মিলিমিটারের জন্য করব আমরা 880 মিলিমিটার। এবার 25-এর জন্য আমরা করব 1000 মিলিমিটার, বা কত এটা আমরা যদি ফিটে যাই 3 ফিট। এবার 32-এর জন্য করব আমরা, তাহলে আমাদের 1280। এখন মিলিমিটার যদি আমরা এই মিলিমিটারটাকে যদি আমরা ফিটে নিয়ে আসি, আমরা ধরি যে 640, আমরা এটাকে কিসে নিয়ে আসবো, ফিটে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে 25.4 গুণন হচ্ছে 12 দিলে কিন্তু আমাদের এটা হচ্ছে ইঞ্চি, এটা হচ্ছে ফিট, আমাদের ফিটে চলে আসবে। তো আমরা লিখতে পারি 640 ডিভাইডেড বাই 25.4 গুণন হচ্ছে 12 ইঞ্চি। এই আমাদের প্রায় 2 ফিট, অর্থাৎ 16 মিলিমিটার রডের যেই ব্যাসে যে রড থাকবে সেটাও কত হবে, 640 মিলিমিটার বা 2 ফিট আমাদের ল্যাপিং লেন্থ হবে। তো এই হলো আজকে ল্যাপিং বিষয়ে বিস্তারিত আলোচনা। এরপরেও যদি কোনো জানার থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।